হ্যালো এভরিওয়ান, নয়না ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন ভিডিও, চিকেন কষা। তো অনেকভাবেই হয়, তো তোমরা কিভাবে বানাও একটু জানিও। আমি বসিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু নাড়াচাড়া করে লাল লালভাবে ভেজে নেবো পেঁয়াজ কুচিগুলো। সরি, আমি দিতে ভুলে গেছিলাম। দারচিনি একটু আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম ওর মধ্যে, তাহলে গরম মশলার সেন্টটা আসবে, কারণ আমি গরম মশলা দিই না। গরম মশলা দিলে একটু খেতে আমার ভালো লাগে না, সেই জন্য গরম মশলা না দিয়ে আমি এটা চিকেনটা নর্মালভাবেই বানাবো। তো এই দেখো, আমি আলুগুলো ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি পেঁয়াজগুলো তুলে আলুগুলো একটু ভেজে নেবো লাল লালভাবে, কারণ মেয়ের পছন্দ মাংসে আলু দেওয়া। তো লাল লাল করে ভেজে নিলে আলুগুলো আর ছেড়ে ছেড়ে পড়বে না মাংসের মধ্যে, সেই জন্য আলুগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে তুলে নেবো, লাল লালভাবে ভেজে বাটিতে তুলে নেবো। তারপর খুব ভালোভাবে একটু ভাজতে হবে, তাহলে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেবো বাটিতে। দেখো কত সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো বাটিতে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। ওই পেঁয়াজগুলো দিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা কুচি। তো আলুগুলো তোলা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি ভাজাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কয়েকটা লঙ্কা, চিরিয়ে রাখা লঙ্কা দিয়ে দেব। খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়েছে, এর মধ্যে কয়েকটা চিরিয়ে রাখা লঙ্কা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর স্বাদ আসে। দিয়ে দিলাম চিরিয়ে রাখা লঙ্কা। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে কালারটা ভালো হয়, তো দিয়ে দিলাম টমেটো। এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটু গলিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা। টমেটোগুলো একটু ধেসে গলিয়ে নিলাম, দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে এবার কষাতে হবে। দেখো এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালোভাবে কষতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কষি, যাতে ভালোভাবে সেদ্ধ হয় মাংসটা, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। আর মাংসটাও এদিকে রান্না হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে, মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব, তারপর সেদ্ধ হয়ে গেলে তুলে নেব। দেখো খুব সুন্দর কালার এসেছে, এটা লুচির সাথে পরোটার সাথে খেতে না খুব ভালো লাগে। তাই আজকে আমি লুচি বানাইনি, পরোটাও বানাইনি, রুটি বানিয়েছি, তার সাথেই খাবো। চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা। কেমন হয়েছে